আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমাদের নতুন ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের ফার্স্ট ডে। সবাইকে ঈদ মোবারক। আর আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এখন, আর আমাদের ব্লগটা এখনই শুরু করছি। এখন হচ্ছে 10টা বাজে আর আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা অনেক লেট পর্যন্ত জেগেছিলাম, সকালে ঘুমিয়েছি আর এখনই 4 ঘন্টা ঘুমিয়ে উঠে গিয়েছি। আর এখন হচ্ছে আমরা নাস্তা করব। ঈদের খেতেই হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে শাওয়ার নিয়েছি, তারপর মেহেদি পড়েছি কারণ আমি কাল পড়িনি। হ্যালো, এখন হচ্ছে আমরা সবাই কাজিনরা মিলে, ভাই বোনরা মিলে যাচ্ছি হচ্ছে আমার আন্টির বাসায়। আর একদম আমাদের অবস্থা পুরো খারাপ কারণ আমরা 5টা বাজছি, এখন উপরে আসছি। চলো আন্টির রিঅ্যাকশনটা দেখি। এই যে আমরা আন্টিদের বাসায় চলে এসেছি আর এই যে এখানে সবাই বসে রয়েছে। আমরা এখন আন্টিদের বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আমরা আন্টিদের বাসা। আজকে আন্টিদের সাথে দেখা করতে এসেছি। এই যে এখানে রাফি, আর এই যে এখানে প্রভা, আমরা সবাই। আর এই যে এখানে তিশা। আমরা সবাই হচ্ছে এখানে এসে আন্টিদের রুমে ওয়েট করতেছি আন্টিদের জন্য। ওনারা অন্য রুমে আছে, ওনারা আসলে আমি ওনাদের সাথে দেখা করে দেবো। আর এখানে আমরা বসে একটু চিল করতে কাটাচ্ছি। এরপর হচ্ছে আমাদের আরও অনেক প্ল্যানিং আছে। আমার আম্মুরা এখন আসেনি, ওনারা রাস্তায়। ওনারা আসলে আমরা অনেকক্ষণ আড্ডা দিব, অনেক কথা বলবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা অন্য কোথাও যাব। আর যখন যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আচ্ছা, যেহেতু আমরা আন্টির বাসায় এসেছি তাই ভাবলাম যে তোমাদেরকে আন্টির হোম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আন্টির বেডরুম, আর বেডরুমটা অসম্ভব সুন্দর করে গুছানো আর হচ্ছে সাজানো। আমার খুবই ভালো লাগে ওনাদের এই বেডরুমটা। তারপর আন্টি আর আঙ্কেল যেটা একটাই থাকে তাই এমএল। এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম, যেখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর মজা করছিলাম। এই যে আন্টি, আর এখানে হচ্ছে সবাই ফটো সেশন করতেছে, সবাই হচ্ছে পিকচার নিচ্ছে। আর এই যে রাফি, যে কিনা বালিশ বেচতেছে। ছোটবেলা আমরা আগে এভাবে বালিশ নিয়ে হচ্ছে তরকারি বেচতাম, আরও এখন কি বেচতেছে আমি জানি না। খালি মাথা খালি মাথা শয়তানের ঘর। স্টার্ট হয়েছে। Thank you. Eid Mubarak. Eid Mubarak. Assalamualaikum. Thank you. Yay, salami. Yay, salami পেয়ে গেছি গাইস। আর আন্টি অনেক মজা করে একটা দুধ দিয়ে সেমাই বানিয়েছিল, এটাও সম্ভব মজার ছিল। আমি যেহেতু সেমাই খুব একটা খাই না, আমি কখনোই সেমাই খুব একটা খাই না, কোনো সেমাই না। তারপর আজকে একটু ট্রাই করছি, আম্মুর থেকেও খেয়েছিলাম আর হচ্ছে আন্টিরটাও ট্রাই করলাম। সবাই বসে বসে সেমাই খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। সবাই সেমাই খাবারটা আমি জানি না কেন, আমি জানি সেমাই খুব একটা লাইক করি না। তারপর আন্টি হচ্ছে আমাদের জন্য মোজো নিয়ে আসছিল। আমরা আসলে এইগুলাই খেতে অনেক পছন্দ করি, তাই আন্টি আমাদের জন্য আগের থেকে এগুলোর ব্যবস্থা করেছে। এই যে আমরা পুরানো স্মৃতি মনে করতে করতে এখন চিপস এসে পড়েছে আমাদের জন্য। আন্টি এবং আমাদের চেনা জানা সবাই হয়তো জানে যে আমরা চিপস খেতে কতটা পছন্দ করি। তাই আন্টি আমাদের জন্য চিপস এনে রেখেছে, এটা আমার কাছে অনেক কিউট লেগেছে। এই গাইস, চুরি হয়ে যাচ্ছে একটা জিনিস। ও, সালামির সব কিছু চুরি হয়ে গেছে। দেখুন, যা টাকা থাকবে সব আমার। এই সব টাকা তোমার।
দেখি আছে নাকি টাকা একটা কম আছে তো আছে 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 200 টাকা রাফি আমাকে ইরফান আমি দিছে 200 টাকা ইয়ে পার্টি হবে পার্টি পার্টি হবে पावरी होगी ये आपकी पावरी टू पावरी ये हम है ये हम हमारी गैंग है और यहाँ हमारी पारी हो रही है আর অন্য পরি গিয়েছে আর এখানে হচ্ছে সবাই ফটো সেশন করতেছে সবাই হচ্ছে পিকচার নিচ্ছে আর এই যে রাফি যে কিনা বালিশ বেচতেছে ছোটবেলা আমরা আগে এভাবে বালিশ নিয়ে হচ্ছে তরকারি বেচতাম আর ও এখন কি বেচতেছে আমি জানি না খালি মাথা কোনো বুদ্ধি নেই সেই কারণে খালি মাথা শয়তানের ঘর ইয়েস রাইট আনসার এক দুই তিন সবাই এখন আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি কারণ আমাদের বাসার সামনে হচ্ছে মেলা বসে সবাই মিলে মেলায় যাচ্ছি এই যে এই গলি থেকে বের হলে এই হচ্ছে মেলা পুরো আন্টির বাসার বরাবর চলে এসছি আমরা মেলাতে মানে বাসার থেকে দেখা যায় মেলাটা তাই আমরা একটু ঘুরতে আসলাম আসো ফোন নিয়ে আসো ফোন দাও দেখাই দেখাই তাকাও না মেলাটা আমাদের ভালো লাগেনি তাই এখন আমরা আমাদের এদিকে মেলায় যাচ্ছি যেটা আমরা দেখিয়েছিলাম চাঁদ রাতের ব্লগে যেটা অর্ধেক হয়েছিল আজকে এটা পুরা বসছে এই যে সামনে লোক তো সামনে থেকে সরো অনেকগুলো টয়েসের দোকান প্রচুর ভিড় হ্যাঁ প্রচুর প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি। আর এই যে পানিপুরি আর ওই যে নাগরদোলা মানুষের ভিড়ে যাওয়াটা পসিবলই হইতেছে না প্রচুর পরিমাণে ভিড় বলার বাইরে জানি না এই ভিড়ে তোমাদের কি অবস্থা শুধুমাত্র শুধু ঘাম শুধুমাত্র আমাদের ঘাম